কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো আমি রেডি হয়ে গেছি। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য আজকে রেডি হয়ে গেছি, যাব বাবার বাড়ি। তো সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি, কাজকর্ম সব হয়ে গেছে, কিছু আর বাকি নেই, একদম তৈরিও হয়ে গেছি। সেই জন্য আজকে একদম রেডি হতে হতেই তোমাদের কাছে চলে এসেছি, বেশি দেরি করিনি। তো চলো বাবার বাড়িতে আজকে সারাদিন কি করি, কখন বাড়ি ফিরি, কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা প্লিজ দেখো জামাই ষষ্ঠীর স্পেশাল এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে শেষে জানাবে, আর স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে সবটা দেখতে পাবে। চলো আসছি, দেখা হচ্ছে বাড়িতে, বাবার বাড়িতে। চলো তাহলে এবার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর মেয়েরা কিন্তু আমার আগেই পৌঁছে গেছে, কারণ আমরা এখান থেকে যাব বাবার বাড়ি স্কুটি করে। আর স্কুটিতে তো 4 জনের সম্ভব হচ্ছে না, যেহেতু বড় মেয়ে অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য 2 মেয়েকে আগে ছেড়ে এসেছি, কারণ ওরা তো দাদুর কাছে বেশ আরামে থাকবে। তারপর আমরা যাচ্ছি, আর আমরা যাওয়ার পথে দেখো মিষ্টি প্যাক করে নিয়েছি। আগের দিন আর বাড়িতে স্টোর করে রাখেনি, কারণ যাওয়ার পথে অনেক মিষ্টির দোকান পড়ে, সেখান থেকে একদম ফ্রেশ বেশ ভালো ভালো মিষ্টি, জামাই ষষ্ঠীর স্পেশাল মিষ্টি প্যাক করে নিয়েছি, সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি। মিষ্টি নিয়ে একটু ঘুরেই বাড়িতে ঢুকে পড়লাম। বাবারা দেখো রেডি হয়ে বসে আছে, কখন আমরা আসবো, তারপর জামাই ষষ্ঠীর প্রোগ্রাম শুরু হবে। জামাই ষষ্ঠী শুধু খাওয়া দাওয়া নয়, একটা ছোট্ট রিচুয়ালসও থাকে, যেখানে জামাইকে ফোঁটা দেওয়া হয়। তো যেটা শাশুড়ি মা করে থাকেন, কিন্তু যেহেতু আমার বাড়িতে মা নেই, সেহেতু সবটা আমার বাবাই করেছে। আমার বাবা সব কিছু আনিয়েছে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে, যা যা জামাইকে দেওয়া দরকার, যা যা যত্ন করা দরকার সবটা আনিয়েছে, এবং নিজে হাতে ফোঁটা দিয়ে ষষ্ঠীটা সম্পন্ন করেছে। তো তোমরা দেখো, আমি এখানে আর কিছু বলছি না, ষষ্ঠী শুরু হয়ে গেছে। আমি একটু শাঁখ বাজিয়ে বাবাকে এগিয়ে দিচ্ছি। দেখতেই পেলে বাবা কিন্তু ফোঁটা দিয়ে ষষ্ঠীর সমস্ত নিয়ম পালন করলো। তারপর এবার আমার হাজবেন্ড নিজে হাতে সবকিছু এগিয়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তো ষষ্ঠীর দিন তো এটাই খেতে হয় ব্রেকফাস্টে, চিড়ে, মুরগি, কলা, 1 থালা ফল। আর ফলেতে আমার বাবা কিন্তু 6-7 রকমের ফল এনেছিল। আমি সব কিছু ফল কেটে দিয়েছি। আমার হাজবেন্ড সব খেতে পারেনি, যেটুকুনি পেরেছে খেয়েছে। আমাকেও আজকে চিড়ে মুরগি খেতে হবে। আমার মেয়েও এখান থেকে একটু করে সব কিছু নিয়ে ব্রেকফাস্টটা খেয়েছে, কারণ আজকে আর এক্সট্রা কিছু খাওয়া ব্রেকফাস্টে হয়নি। তারপর একদম লাঞ্চে চলে এলাম। লাঞ্চে দেখো, যেহেতু শনিবার পড়ে গেছে, জামাই ষষ্ঠীটা সমস্ত নিরামিষ করতে হয়েছে। ঘি করলা ভাজা, কুত্রু ভাজা, পটলের ঝাল, পনিরের তরকারি, ফুলকপি আলুর তরকারি, ডাল, দই, মিষ্টি, আম, কোল্ড ড্রিঙ্কস, এত কিছু আয়োজন করেছে বাবা। এবং এই সব কিছু রান্না কিন্তু আমাদের বাড়িতে যে দাদা থাকে, সেই দাদাই রান্নাটা করেছে। আমি কিচ্ছু করিনি, আমি শুধু পরিবেশন করে দিয়েছি। যেটা আমার মা করতো আমি সেটা করে দিয়েছি। আর আমার মা যদি থাকতো, আমার মা নিজে হাতে রান্নাটাও হয়তো করে দিত, কিন্তু বাবার পক্ষে সেটা সম্ভব নয়, সেই জন্য দাদা সব করে দিয়েছে। তো খাওয়া দাওয়া সেরে দেখো সবাই মিলে 1 গ্লাস করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছি, গল্প করছি, একটু রেস্ট নেব। খাওয়ার আগে একটু সবাই গল্প করে নিয়েছি। আর আমি তো আজকে চিড়ে মুরগি খেয়েছি, আমার তো আজকে ভাত খেতে নেই, কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা এই গরমে খেতে খুবই ভালো লাগছে। ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, বড় মেয়ে ওদিকে ওই ঘরে মুভি দেখছে। বিকেলবেলা রেস্ট নিয়ে উঠে দাদা দেখো একদম 1 কাপ গরম চা সবার জন্য এনে হাজির করে দিল। তো বাবার বাড়িতে এই জিনিসগুলো একটা আলাদাই পাওয়া। মানে এখনো পর্যন্ত আমার মা না থাকা সত্ত্বেও আমি কিন্তু বাবার বাড়ি গেলে কিছুই আমার অভাব হয় না। আমাদের মানে সব কিছু হাতের কাছে আমি কিন্তু পেয়ে যাই, এমন নয় যে সবটা করে খেতে হয়। তো বাপের বাড়ির ব্যাপারটা এখনো আমার মধ্যে রয়েছে, শুধু মা নেই এটুকুনি আমার না পাওয়া থেকে গেছে, বাকি সবটাই যেরকম ছিল সেরকমই আছে। ষষ্ঠীটা বেশ ভালোভাবেই কাটালাম। বিকেল হয়ে গেছে, সবাই মিলে চাটা খাচ্ছিলাম, গল্প করে মজা করেই চাটা খাচ্ছিলাম, কারণ একটু পরে বেরিয়ে যাব। নাইট স্টে আজকে আর করবো না, কারণ জানো তো বাড়িতে আমাদের পুরো বাড়ি ফাঁকা পড়ে আছে, খোলা বাড়ি তৈরি এখনো কমপ্লিট হয়নি।
কিন্তু এই মুহূর্তে নাইট স্টে করাটা ঠিক হবে না। বাবার তো খুব ইচ্ছা আমরা যেন থেকে যাই। বাবার কাছে আমি যতই থাকি বাবার সেটা মন ভরবে না। যখন আসবো খুব আনন্দ পাই, যখনই চলে আসবো খুব কষ্ট পাই। একটাই প্রশ্ন করে, আবার কবে আসবি? তো সেটা তো একদম নিয়ম করে বলতে পারি না যে এই দিনই আসবো, বলে যাই যে বাবা চলে আসবো। আর আমরা চলেও আসি, কারণ আমরা অনেকটা কাছে রয়েছি। আমার যে 2 বোন একটু দূরে থাকে, ওরা সব সময় আসতে পারে না, কিন্তু আমি কিন্তু আমার যখনই ফ্রি টাইম হয়ে যায় আমার হাজব্যান্ড আমাকে নিয়ে চলে আসে। কারণ যেহেতু বাবা একা থাকে, বাবার খুব কষ্ট হয়, সেই জন্য ফ্রি হলেই হাজব্যান্ড বলে চলো তাহলে তোমার বাড়ি থেকে ঘুরে আসি। তো কয়েক ঘন্টা কাটিয়ে থেকে আমরা গল্প করে বাড়ি চলে আসি। তো যাই হোক, আজকের মতো বাবার বাড়ি এখানে মানে টাইম শেষ হয়ে গেছে, রেডি হচ্ছে। তো ভালোই কাটলো দিনটা, কোনো মানে কিছুই মনে হয়নি, বেশ ভালোভাবেই কেটেছে। বাড়ি ফিরতে হবে, তো সবাই মেয়েরাও রেডি হচ্ছে, আমিও একটু রেডি হয়ে নিই। তারপর সন্ধেবেলা গিয়ে আবার শ্বশুর বাড়িতে রয়েছে ডিউটি, একটু সন্ধ্যের আগেই ওই জন্য বাড়ি ফিরবো। বাড়ি গিয়ে সন্ধে দেবো, সন্ধ্যের আগেই ওই জন্য ঢুকে যাব, কারণ টাইমে সন্ধেটা না দিলেও মনে একটা শান্তি আসে না। সারাদিনের মধ্যে এখন এমনই হয়ে গেছে, ঠাকুর পুজোটা যেমন টাইমে করতে ইচ্ছা হয়, তেমনি ঠিকঠাক টাইমে সন্ধেটাও না দিতে পারলে মনের মধ্যে একটা যেন মনে হচ্ছে কিছু একটা সারাদিন হলো না। তো এই সব কিছু করে এখন রেস্ট। আজকে তো রান্নার কিছু ব্যাপার নেই, কারণ বাবা খাবার প্যাক করেই দিচ্ছে। রাত্রেবেলা পরোটা বানিয়ে দিয়েছে, যে দাদা আছে দাদাই আমাদের পরোটা বানিয়ে দিয়েছে, সাথে সবজি দিয়েছে, মিষ্টি দিয়েছে। আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এবার টোটো আসবে, আমি অপেক্ষা করছিলাম, মানে জাস্ট আসছে, কল করেছিলাম আসবে, তো সেই জন্য রেডি হয়ে আমাদের রোয়াকটায় পায়চারি করছিলাম, সাথে বাবার সাথে একটু কথা বলছিলাম। তো বাবা এটাই বলছিল যে না আবার কবে আসবি, তো বাবাকে বলছিলাম যে চলে আসবো, সামনে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান আছে, সেসব মিটলে আবার একটা ফ্রি টাইম দেখে আমরা চলে আসবো। তো তারই মধ্যে মেঘের দিকে তাকিয়ে দেখি বেশ মানে মেঘটাও ঘনিয়ে আসছে, তো ভয় লাগছে জানো তো গ্রামের দিকে, তো গাছপালা প্রচুর, যদি ঝড় জলের মুখে পড়ি খুবই অসুবিধা হবে। তো মেয়েকেও বললাম উঠে পড়, চল তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আর দেরি করে লাভ নেই। মেয়ে তো মুভি দেখছে, সেই দুপুর থেকেই চলছে মুভি, এখনো শেষ হয়নি, বাহুবলী দেখছিল, ওটা ওর খুব ভালো লাগে। বাড়িতে অনেকবার দেখেছে, তারপরেও বাড়ি দাদুর কাছে গিয়ে যখন দেখছে যে ওটা হবে, তো ওটাও দেখলো, এনজয় করলো। ব্যাস ফ্রি টাইম যে কোনোভাবে কাটাতে পারলেই হচ্ছে, আর কিছুই নয়। কারণ আমরা তো বড়রা নিজেদের মধ্যে গল্প করে সময় কাটাচ্ছি, আর ছোট মেয়ে তো খুবই দুষ্টু, ও দুষ্টুমি করছে। বড় মেয়ের এজটা এমনই হয়ে গেছে, না আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না কিছু, সেই জন্য বসে টিভি দেখে মুভি দেখেই সময় কাটাচ্ছিল। তো চলো এবার বেরিয়ে পড়বো, আর সময় নেই। বাবাকে টাটা করে আমরা সবাই বেরিয়ে পড়ছি। আমরা সবাই টোটোতে চাপবো, পিছনে আমার হাজব্যান্ড স্কুটি করে আসবে। খুব একটা ডিস্টেন্স নয়, তোমাদের এর আগেও বলেছি, আর অনেকবার তোমরা যারা আমার ব্লগে দেখছো তারা তো দেখতেই পাবে যে আমার বাপের বাড়ি যাতায়াতের পথটা খুব একটা দূর নয়। তো দেখো আমরা টোটোতে চেপে পড়েছি, 3 মা বেটিতে খুশি খুশি মন নিয়ে বাড়ি ফিরছি। সারাটা দিন খুব সুন্দরভাবে কাটিয়েছি বলে মনের মধ্যে একটা শান্তি রয়েছে সবারই। আর এই যে সবুজ ঘেরা গ্রাম আমার, কত সুন্দর দেখতে লাগছে, দেখো ঝোপ হয়ে গেছে এখানটা, কিছু একটা চাষ হয়েছে, এটা কি ঠিক আমি নিজেও জানি না, কিন্তু দেখতে অসাধারণ লাগছে দূর থেকে। আর এই রাস্তাটা তো আমার একদমই পরিচিত, খুব ছোট থেকে এখানে আমি মানে এই রাস্তাটা দিয়ে আমার যাতায়াত, কারণ আমার যে স্কুল, আমি স্কুল বাসে করেই, এখানে বাসে করে স্কুল যেতাম, আর বাসটা এই রোডটা দিয়েই যেত। এইটাই হচ্ছে আমার সেই স্টপেজ, যেখানে আমাকে দুবেলা আসতে হতো, যেতে হতো। এই রাস্তা আমার পুরো পরিচিত। এখন অনেকদিন পর পর দেখি তো, সেই জন্য একটু মনটা কেমন হয়, সেই দিনগুলো মনে পড়ে, কিন্তু তখন তো অত কিছু মনে হতো না। তো বাড়ি ফিরতে ফিরতে আমার বৌদি, দাদা বৌদির সাথেও দেখা হয়ে গেল, কিন্তু সেটা তোমাদেরকে আমি আর শেয়ার করতে পারলাম না। মানে ওদের সাথে অনেকদিন পর দেখা হওয়ার জন্য এতটাই কথায় ব্যস্ত, তোমাদের জন্য ভিডিও করব সেটা আর ভুলে গেছি। যাই হোক, বাড়ি চলে এসেছি। দেখো এসেই আগে আমি কানেরগুলো খুলে দিয়েছি, মানে এত গরমে কষ্ট হচ্ছিল, তো ভারী ছিল কানেরগুলো, কানটা একটু ব্যথা হয়ে গেছে। এসে আগে কানেরগুলো খুলে নিয়েছি, তারপর এবার যাব ফ্রেশ হতে, একটু স্নান করে নেব, তারপর নিশ্চিন্তে আসছি তোমাদের কাছে। চলো ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি,
বাড়িতে রাখা ছিল কোল্ড ড্রিঙ্কসটা। এখন গরমের জন্য প্রায় আমার হাজব্যান্ড বাড়িতে নিয়ে আসছে। আমারও বেশ ভালো লাগছে খেতে, আর আমার ছোটো মেয়ে তো খুবই পছন্দ করে। তো এই গরমেতে ওই জিনিসগুলো একটু শান্তি দিচ্ছে, আর কি বলবো বলো। জানি এগুলো এত খাওয়া ঠিক না, কিন্তু অতিরিক্ত গরমে বাঁচার জন্য তো এইগুলো ছাড়া তো মানে ভরসাই করতে পারছি না। যাই হোক, চলো একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে মনের মধ্যে শান্তি আসছে। জানি না শরীরে এত গরমের জন্য কোল্ড ড্রিঙ্কস খেয়ে শরীর ঠান্ডা হবে না, কিন্তু মনে হচ্ছে যে যাক একটু মানে আরাম লাগছে, এটাই যা। তো সব কিছু সেরে একটু বসলাম, আর এদিকে আমার মেয়ে করেছে কি, অনেকগুলো কাগজপত্র কোথা থেকে ছিল তুলে নিয়ে এসেছে। তো সেগুলোকে একটু দেখবো, যে কারণ দরকারি কিছু রয়ে গেছে কিনা। অনেক সময় হয়ে যায় কি, দরকারি জিনিসপত্র ফেলে দেওয়া হয়ে যায়। তো বসে বসে সেগুলোই একটু চেক করছিলাম, যে ওই কাগজগুলোর মধ্যে কোনো প্রয়োজনীয় ডকুমেন্টস রয়ে গেছে কিনা। নিজেদের একটুখানি ভুলের জন্য অনেক বড় কিছু ক্ষতি হয়ে যায় এইসবগুলো। তো আজকে যখন ফ্রি টাইম পেয়েছি, তো ভাবলাম চলো কাগজগুলো একটু দেখে নিই, কিন্তু সেরকম কিছু ছিল না। কয়েকটা ওই মেয়ের প্রশ্নপত্র এইসবই ছিল। সময়টা ফাঁকা ছিল বলে এগুলো করতে পেরেছি। যদি ব্যস্ততার মধ্যে হতো তাহলে হয়তো সব ধরে ফেলেই দিতাম। যেহেতু মানে ফ্রি টাইম, কোনো ঝামেলা নেই, রান্না নেই, সেই জন্য একটু বসে বসে এগুলো দেখার সুযোগ পেলাম। আর মেয়ে দেখো পাশে দুষ্টামি করে যাচ্ছে, মানে আমি ওগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি আর ও ওগুলোকে আবার টেনে টেনে বার করছে। এখন আমার সারাদিন জানো তো নর্মাল কাজগুলো আমি যত তাড়াতাড়ি করে ফেলছি, কিন্তু মেয়ের এই এক্সট্রার কাজগুলো আমাকে একটু বেশি মানে পাজল করে দিচ্ছে, মেন্টালি ফিজিক্যালি উইক করে দিচ্ছে। মানে আমি যে গুছিয়ে রাখছি, মেয়ে আবার সেগুলোকে টেনে বার করছে, কাজ বাড়িয়ে দিচ্ছে আর কি। কিন্তু কিছু করার তো নেই, ছোট মেয়েও তো করবেই। বাইরে খুব একটা যেতে চায় না, কারোর সাথে যে খেলাধুলা করলো সেটা করতে চায় না। ও বাড়ির মধ্যেই থাকাটা একটু বেশি পছন্দ করে, আর সেই জন্য এগুলো একটু মেনে আমাকে নিতে হবে। আর আমার কোনো কেউ নেই ও যে সে একটু লক্ষ্য রাখবে। হাজব্যান্ড তো বেরিয়ে যায়, মেয়ে পড়তে যায়, টিউশন যায়, স্কুল যায়। তোমাদের সাথে আজকে আমি ছাতাটা একটু শেয়ার করি। ছাতাটা ভাবছো ছাতা কেন শেয়ার করছি? আরে এটা ছাতা নয় জানো, ছাতা কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা মেনু কার্ড। দেখো এর মধ্যে মেনু কার্ডটা রাখা আছে। তো এরকম একটা ইউনিক আইডিয়া আমি এই প্রথম দেখেছিলাম, সেই জন্য এই ছাতাটাকে আমি যত্ন করে রেখেছি। আর মেনু কার্ডটা তোমরা পড়ে শেষ করতে পারবো না, তবুও আমি পড়ার চেষ্টা করছি। দেখো, পমফ্রেট ফ্রাই, ভেজ পাতুরি, স্যালাড, গ্রিন চাটনি, हरियाली मसला कुलचा, चिकेन बटर मसला, माशरूम बटर मसला, स्टीम राइस, भेटकी पातुरी, पनीर पातुरी, चिंगड़ी मालाइकारी, एचोर कोफ्ता मालाइकारी, बासंती पोलाव, मटन कषा, चिकेन कषा, माछेर कालिया, छानार कालिया, फ्रूट चाटनी। देखो আমি অর্ধেক পড়তে পারলাম না। তো এত এই ছাতাটা একটা মানে বিবাহ বার্ষিকীতে না গিফট মেনু কার্ড হিসেবে দেওয়া হয়েছিল প্রত্যেকটা মেম্বারকে। তো আমরা সেই তখন থেকে এটাকে রেখে দিয়েছি, ইউজ করি না। ছাতার কালারটা খুবই কালারফুল। এখন মেয়ের খুব পছন্দ হয়েছে, মানে ছোট মেয়ে, ও মাঝে মাঝে এটাকে ব্যবহার করছে। তো যাই হোক, এটাকে যত্ন করে তুলে রাখার ইচ্ছা আছে। আর এই দেখো আমাদের যেটা প্যাক করে বাবা দিয়েছে, তোমাদের বললাম নিরামিষ তো, ফুলকপি আলুর তরকারির সাথে পরোটা আর মিষ্টি। এটাই আজকে আমার ডিনার। সব কিছু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি ডিনারটাও সেরে নিচ্ছি। দেখো আমি মেয়ের প্লেটটা এখন সাজিয়েছি, তারপর আমার প্লেটটা সাজাবো। তো ডিনারটাও বেশ জমজমাটি বলতে পারো। খুব টেস্টি হয়েছিল সবজিটা, সাথে এই যে ত্রিকোণা পরোটা না আমার খুব পছন্দের। মানে আমি নর্মালি লুচি পরোটা এড়িয়ে চলি, কিন্তু এই যে ত্রিকোণা পরোটাগুলো জানি না আমার খেতে খুব ভালো লাগে। তো এইভাবেই বানিয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আবার, কারণ ঘুমানোর আগে ফ্রেশ হওয়াটা বড্ড জরুরি। তুমি সারাদিন যতই যাই করো, কিন্তু ঘুমানোর আগে তোমাকে আর একবার ফ্রেশ হতেই হবে। তো চুলটা একটু বেঁধে নিলাম, একদম চুল খুলে আমি শুতে পারি না। আর সাথে আজকে একটু ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নেব। এত স্কিন কেয়ার প্রোডাক্ট তোমাদের দেখিয়েছি, আমি নিজেও কিনে এনেছি, কিন্তু সেগুলো টাইমলি আমার অ্যাপ্লাই করার সুযোগই হচ্ছে না। তো আজকে ফ্রি ছিলাম, ভাবলাম আজকে তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করা আমাদের খুবই উচিত, মানে স্কিনের জন্য খুবই উপকারী একটা জিনিস, কিন্তু আমি ভুলেই যাই। আর এটা এতটাই মাইল্ড, এটা অল্প একটু ব্যবহার করলেই কাজ মিটে যায়। তাও জানি না কেন আমি মানে হয়ে ওঠে না সব দিন।
অবশ্যই কোনো কোনো দিন আমি করি, কিন্তু সব দিন হয়ে ওঠে না। আর আজকে তো অনেকটা টাইম, আজকে তো আর স্কিপ করার কোনো জায়গাই নেই, সেই জন্য আজকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, স্কিনটা একটু ভালো করে প্যাম্পার করে নিলাম। এবার ঘুমটা আজকে খুব ভালো হবে, কারণ আজকে সকাল থেকে সারাটা দিন খুব ভালো কেটেছে, খুব শান্তিপূর্ণভাবে দিনটা কেটেছে। চলো গুড নাইট সবাইকে, লাইট অফ করব, মেয়েরা ঘুমিয়ে গেছে, আমিও এবার ঘুমিয়ে যাবো। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আসছি, টাটা।